আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা ডক্টর মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি, নও মুসলিম, নলছিটি, ঝালকাঠি। আমি হুজুরকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়া ক্বালা তাআলা ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রাণ খুলে পড়ি বালাগাল্লাহ যারা বাহিরে আছেন, স্টেজের বাম দিকে জায়গাটা খালি আছে, একদম তাড়াতাড়ি ডিজিটাল একদম দৌড় দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বারবার লোক টানাটানি করতে পারবো না, যাদের দয়া হয় একবারই একটু আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের দায়িত্ব আপনারা পুরো করেন, আল্লাহর মেহরবানি। নেই কেন নেই আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান করুন। আল্লাহ বাদে কে
তাইফে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্নে রাসূল দাদ ফেগেছে নহুদে লা ইলাহা ইল্লাল্লাহ লা জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্নেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মসজিদের মাইকে বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী উত্তরচড়াই আওরগনি ইউনিয়ন কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেবের বাড়ির দুদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের অত্যন্ত সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব এই মাহফিলের বিশেষ অতিথি হাফেজ মাওলানা মুফতি আরাফাত হাবিব নোমানী সাহেব সকলে বলি আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রয়োজনীয় কথা ওয়াজ করেছেন সত্য না মিথ্যা? এরপরেও বিশেষ অতিথি আছেন হযরত মাওলানা আব্দুর রব সাহেব, জনাব হযরত মাওলানা ইমাম হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ সুদী মণ্ডলী আমন্ত্রিত মেহমান বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে একটি দিনই পরিবেশে কবুল ও মঞ্জুর করেছেন আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আর একবার উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম মাগরিবের নামাজের পর থেকেই তো সম্মানিত উলামা ইকরাম বিশেষ করে আমি যতটুকু শুনেছি নোমানী সাহেব অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। আমরা কিন্তু একজন আরেকজনকে দেখতে পারি না, একজন আরেকজনকে সহ্য করতে পারি না, এক পীর আরেক পীরের নাম নিতে চায় না, রাগ করবেন নাকি? এক বক্তা আরেক বক্তার প্রশংসা করতে চায় না, সত্য না মিথ্যা? এক পীরের মুরিদ খোঁজে আমার টুপিটা পাঁচতালি উনারটা পাঁচতালি না, এই লোকটা আর আমার কাছে ভালো না, এই চরিত্র আছে না? এই কারণে 700 কোটির কাছাকাছি মুসলমান সারা পৃথিবী, 700 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 150-200 কোটি হলো মুসলমান। আগে 600 কোটি ছিল, 150 কোটি 4 ভাগের 1 ভাগ মুসলমান, এখন প্রায় 700 কোটির কাছাকাছি। তাহলে 250 না ভাগে নামে অঙ্কে কাছা? আলহামদুলিল্লাহ 250 কোটি মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ গুলা সব মুসলমানদেরকে দিয়ে রাখে। কাদেরকে দিয়েছে? জোরে কন না। হুজুর কি বড় সম্পদ দিয়েছে মুসলমানদেরকে? আস্তে আস্তে আমার কথা শুনবেন। আমি শুরুতে একটা কথা বলি, আমি কিন্তু আজকের মাহফিল আসতাম না, আপনারাও মাহফিল করতে পারতেন বললে মনে হয় না। কাজী আমিনুল ইসলাম সাহেব কিন্তু মরছেন বললেনি। আমি আপনারা জানেন না, আমার চেম্বারে গেছে যখন মাহফিল হবে না বন্ধ করে দিয়েছে, সেই দিন ওনার প্রেসার হইল 220/110। ডাক্তার সাহেবরা থাকলে তো বুঝবেন, মানে স্ট্রোক 100% লাজম স্ট্রোক হবে। আমি তো দেখি ওনার মুখ, আমি আমার সম্ভবত আমি আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে বলছি ওনার মাথায় পানি দেন নাকি, কালী সাহেব পানি দেওয়া হয়েছে নাকি, বলে না হয়েছে কালী পানি। আমি চিন্তা করি ওয়াইজ দেখে এই লোকটা আমার চেম্বারে মারা যায়, আমি তো মারা গেছি। উনি পাঠাই দিয়ে দোয়া করছে যে আল্লাহ তুমি কবুল করো। কারণ কথা বলে যে দরজা দেশে
দোষের তো আর আলেমে গন্ত নাই, কি ঠিক না ঠিক? আরে কাজী সাহেব আবার একটা ব্যবসা আছে, বলতে 1 সেকেন্ড সময় লাগবে। আমরা কথা মাপ কাঠি দিয়ে বলি, আর যারা মাপ কাঠি দিয়ে কথা বলবে না তারা বিপদে পড়বে, ঠিক না ঠিক? যে কথায় চরমনের হুজুরের মানায় সেই কথায় আমারে মানাবে না, যে কথায় সরসিনা হযরত পিশিয়া হুজুরকে মানায়, চরমনের হযরত পিশিয়া হুজুরকে মানায়, সেই কথা যদি আমি বলতে যাইতে আমার স্টেজে জোতা আসবে। বুঝেন নাই মনে হয় কথা? সাইদ হিসেবে তোর নাম বলে অসুবিধা নেই, হ্যারে যে চিৎকারে মানায় এই চিৎকারে আরেকজন ওই দলের কর্মীরে মানাইবে না। হেলনাফে প্যারেড ময়দান কাঁপছে, নামটা বললাম, এতে তোর কোনো দোষ না। আমরা সবাই নাম সংকীর্ণ মনের পরিচয় দিবেন না। উদারতা মানুষের সবচেয়ে বড় সম্পদ। আমরা তো পাইলেই ফেসবুকে বিশ্বের বিরুদ্ধে লেখে, আবার বিশ্বের মুরিদরা পাইলে আপনাকে বিরুদ্ধে লেখে। মূল মাইনাস তো মুসলমানদের। কোল্লারা 5 তারিখ লম্বা একদল লোক আরেক দলকে দেখতে পারে না। আমি তো এই যে হুজুর বলছে, আমি তো আপনার করে দেখে ইসলাম কবুল করছি। এই নেভাকি তখন ছিল না, এখন হয়েছে আমাদের। কেটা আওয়ামী লীগ, কেটা বিএনপি, কেটা জাতীয় পার্টি, কেটা জামাত ইসলাম, কেটা ভান্ডারি, কেটা সুরেশ্বরী, কেটা সব মানুষ বাদ করছে। আমি স্পষ্ট বলতেছি, ওলামাদের সামনে ময়দানে আমারে করাইতে পারে এরকম আলেমরা বসা আছে, কোনো ভাগাভাগি নাই। আমি যাদের নাম বলছি আপনারা বলবেন হুজুরের মধ্যে তো বেদায়েতি বেশরিয়তি আছে। হ্যাঁ, বেদায়েতি বেশরিয়তি আছে, এটা এক্সেপশনাল ব্যাপার। এটা তার দোষ না, তার কাজের দোষ, কিন্তু ব্যক্তি ভালো। ব্যক্তিকে ঘৃণা করা যাবে না। ঠিক আছে নি? ব্যক্তিকে ঘৃণা করা যাবে। আপনি কে? আপনি কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? জোরে কোন না। আওয়ামী লীগ এলারা জান্নাতে যাইবে না, বিএনপি এলারা জান্নাতে যাইবে না? একেবারে কোথায়? জোরে বলেন না, কোথায়? কোথায়? আমাদের বাড়ি কোথায়? না খালি আমি জান্নাতে যাবো, আর আমি যে ফিরের মুড়িদ, আমরা যে ফিরের মুড়িদ, আমরা কয়েকজন জান্নাতে যাবো, আর সব জাহান্নামে যাবো। জোরে কোন না। সবাই বাড়ি কোথায়? সংসারে অভাব অনটন। দুনিয়াতে নিয়ম হইল, যদি কারণ স্ত্রী বুদ্ধি বেশি চালাক হয়, তাহলে স্বামী একটু আঞ্চলিক ভাষায় কই অগা টাইপের হয়। ঢাকায় শুদ্ধ ভাষায় কয় মগা, আমাকে বরিশালে কই অগা, আমাকে আরো দক্ষিণে গেলে তালতলি আর কুয়াকাটার দিক গেলে কয় বলো। আমার কথা দোষ ধরবে, কথা আমার বুঝতেছেন তো? স্বামী যদি বুদ্ধিমান হয়, স্ত্রী লাগে একটু অগাটাই। স্ত্রী অনেক সময় বুদ্ধিমান আছে না? মহিলা গোয়াতে চাবি খায়, বেটা কামাই করিয়া, এরপরে স্ত্রীর হাতে টাকাতে, বেটা যদি সরাইলের বাজারে যায়, আমার 50 টাকা দাও, স্ত্রী আবার কুদুনি মেরি 50 টাকা লাগে, 10 টাকা লাগে। স্ত্রী বেশি বুদ্ধিমান হলে বেটার একটু, এটা আল্লাহ হিসাব। কার? দেখেন, বেটা বুদ্ধিমান, স্ত্রী একটু সোজাটাই ভালো করে শুনবে। বেড়ায় ইচ্ছা করে সংসার টানাটানি তো অভাব তো। আর শ্বশুর বাড়ির অবস্থা ভালো, শ্বশুর বাড়ির অবস্থা ভালো পর এখন বেড়ায় চিন্তা করে কি করবো, অভাবের কথা তো সবাই কাছে বলাও যায় না। আর শ্বশুর বাড়ি কিছু চামু, তাতেও তো সমস্যা। এই কারিকুলাম করিয়া শ্বশুর স্ত্রীর সাথে ঝগড়া, এদিক ওদিক চাইবে না, আমার ডিস্টার্ব হয়ে গেল, আমি আমার অভ্যাস বড় খারাপ। স্ত্রীর লাগে ঝগড়া বাজাইছে, আপনার ঝগড়াঝাটি হয় না? না, রাজাপুরের মানুষ ফেরেশতা। আরে আমার অতি স্ত্রীর লাগে ঝগড়া হয়, কিন্তু আমরা কথায় কথায় তালাকও দিই না, মারিও না। আপনার তো অনেকে মারিয়ে যাই, আবার 4 দিকে সিগারেট টানে, আইডিয়া 1 লাখ দিচ্ছি। মেট্রিক পাস করে না, হ্যাঁ বউ মারনে ফালতু বিড়াল ডাল লাগে পারে, বাগের লাগে রাগেন নাকি ডিস্টার্ব করবে না, চুপ করবে। আগে আসলেন এখন ঘরে ঝগড়া হয়েছে না, ছেলে হলে পাস, স্ত্রীকে কয় রাগ দিয়া চেটতে যাইতে আছে, আমার বাড়ি দিয়া যা, তুই বাবার বাড়ি যা, একই যাবি, 5 মিনিট আমার বাড়ি। ছেলে পেলেকে আব্বা মায় গেলে আমরা জানছি, তোর মায় তার বাপের বাড়ি যাই, তোরা ছেলে পেলে তোগুলো পড়ছে বিপদে, তোর মামা বাড়ি যাও। আব্বা আপনি খাইবেন কই? আমি আমার শ্বশুর বাড়ি যাবো, বাড়ি কয়
তিনটে কইছে কেন আমাকে 100 পাই না বউর বাপের বাড়ি কয়টা আর পোলাপানের মামা বাড়ি হইছে না আর নিজের শ্বশুর বাড়ি আওয়ামী লীগের লোক বাড়ি বিএনপি বাড়ি সেই জায়গায় আমাদের বাড়িও সেই জায়গায় সরমনের বাড়িও সেই জায়গায় সুরেশ্বরী আটটরি সরসিনার সবার বাড়ি ওই জায়গায় নিজের আমলের কারণে কেউ ফেল করলে সে দায়িত্ব সেবক করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মূল বাড়িটা জান্নাতি একদিন বিয়া সাধন সাজবো সবাই একদিন বিয়া সাধন সাজবো সবাই কেউ কমে কেউ বড় কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা 2 দিন পর বলো একদিন বিয়া সাধন সাজবো সবাই একদিন বিয়া সাধন সাজবো সবাই কেউ কমে কেউ বড় কেউ বা 2 দিন আগে সাজবো কেউ বা 2 দিন পর কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে তোমাকে সময় রাখবে তোমারই উঠানে বুঝছেন তো কেউ বা যাবে আনতে কাপড় অভিভাবক বলো কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে তোমাকে সময় রাখবে তোমারই উঠানে কেউ বাজাবে আনতে কাপড় বলো কেউ বাজাবে আনতে কাপড় দোকানে বাজারে আমাকে সময় রাখবে আমারই উঠানে লিকুল্লি নাফসিন আযাব আছেন না জোরে কোন লিকুল্লি নাফসিন আযাব ইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন কার কথা আল্লাহ জোরে কোন কার কথা রে বন্ধু বাবাজি বলতেছিলাম 150 কোটির উপরে হইল মুসলমান কি বলেন সম্পদ না ভুলে গেছেন সবচেয়ে বড় সম্পদ আল্লাহ মুসলমানদের কাছে দিয়েছে তাদের কাছে বলে হুজুর মুসলমানদের কাছে দিয়েছে কি সম্পদ তেলের মালিক কারা ধরে কোন সব তেল মুসলমানদের কাছে রাশিয়ায় কিছু তেলের সন্ধান পাইছে কিন্তু শুনে রাখেন শুভ সংবাদ আছে রাশিয়ায় যেখানে তেলের সন্ধান পাইছে ওইটা ইমাম বুখারীর বাড়ি জামাইয়ের কারণে বর বরের কারণে যাত্রী যাত্রীর কারণে বর না বরের কারণে যাত্রী না যাত্রীর কারণে বর এটা তো বুঝছেন ইমাম বুখারীর বাড়ির নিচে তেলের খনি পেয়েছে আম যদ্দূর বিস্তৃত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেলের মালিক কারা মুসলমান রাবার কাদের কাছে মুসলমান স্বর্ণ কাদের কাছে মুসলমান মায়ের খায় কারা মুসলমান জোরে কোন মুসলমান একটা কবিতা মনে পড়ছে আমার সময় ছিল না আমার পরে আমার একবারে বয়স কময় নাই এই কবিতাটা মনে হয় আপনারা জানবেন আমি পড়লে বুঝতে পারবেন পড়ছেন আপনারা কোন কোন ডাক পড়ি খোকন মদের কারবারি শিক্ষক আছেন না আপনারা খোকন খোকন ডাক পড়ি খোকন মদের কারবারি আইরে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় আমি চিন্তা করলাম এটা একটা কবিতা কবিতার মধ্যে ভুল আছে রাগলেন না যে লেখতে বড় ভালোই লেখছে আচ্ছা কোন খোকন খোকন ডাক পড়ি খোকন মদের কারবারি আরে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় দুধ মাখছি ভাত মাখছি দুধ দিয়া খোকনের খাওয়াবার জন্য না কাকে খাওয়াবার জন্য তাহলে কারে খাওয়াইবেন কাকে খায় বললেন কেন কথাটার মধ্যে একটু ভালো করে শোনেন আরে বন্ধু খোকনকে দুধ দিয়া ভাত মাই খাওয়াইতে চায় ছোট্ট খোকন বোঝে না খোকন মায়ের গালের মধ্যে লাথি মারে চর মারে মারে না মারে সিমরি মারে খামসি মারে কি বলেন ঠিক নেবে ঠিক দৌড় দিয়ে এই দরজায় যায় মা লাঠি নিয়ে গেছে দরজার কাছে ওই দরজায় যায় খোকন খা আই বাজাম খা খারে খা স্বাস্থ্য ভালো হইবে না খাইলে বড় হইতে পারবি না অনেক বড় হয়ে যাবে খোকন চিল্লায় লাঠি একটা ইটের টুকরো উড়ে মার গায়ের উপর মারছে মা এত পারাপারি কইরে আর পারে না মায় বিরক্ত হইয়া আস্তে করিয়া ভাতের প্লেটটা ফিক মেরে ফেলাই দিয়েছে খাইলি না এখন কাকে খায় তাহলে কবিতাটা হওয়া উচিত ছিল খোকন খোকন ডাক পড়ি খোকন মদের কারবারি আয় রে খোকন ঘরে আয় তোর চরিত্রের কারণে তোর দুধ মাখা ভাত কাকে খায় আমিও কবিতা জানিস মুসলমান মুসলমান ডাক পড়ি মুসলমান
হয়েছে কার বাড়ি? আয় মুসলমান ঘরে আয়। আমাদের নৈতিক চরিত্রের কারণে সৌদি আরবের তেল আমেরিকা খায়। শতকরা 92 জন মুসলমান। এখন তো শুরু করিনি, আমি পুরান ওয়াইজ আমার শুনলো আলহামদুলিল্লাহ, না শুনুন আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই, আমি কবরে মাপ পাওয়ার জন্য ইসলাম কবুল। শতকরা 92 জন মুসলমান দলাদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক মনোভাবের কারণে আজকের 92 জন মুসলমানের দেশে নারায় তাকবীর ধ্বনি দিবার পারি না। এই দলের লাথি খাইয়া সেই দলে যাই, সেই দলের লাথি খাইয়া এই দলে আসি। আগুন লাগা উচিত ছিল সব থাকেন, আওয়ামী লীগের লিডাররা থাকেন, বিএনপি লিডার থাকেন, সব দলের লিডার থাকেন। আগে কথা কইবেন না, ওয়াজের শেষে যদি কোনো জায়গায় ভুল বলি, কাউরে আঘাত করি, কোনো হিন্দুরা থাকলে স্টেজে এসে বসবেন, যদি লাগে ইগোতে তাহলে এই স্টেজে বিচার করবেন। ঠিক নেবে, ঠিক আছে। কাইল ওয়াজ করছে এক জায়গায়, আমি কইছে এই কারোর আল্লাহ টাকা দেয়, এই টাকা দিয়া তফসির হয়, ওয়াজ হয়। আর কারোর আল্লাহ টাকা দেয়, এই টাকা দিয়ে হয় মমতাজের ট্যাক্স। একজন মমতাজ এমপি, আপনার নাম কইছেন, আপনার নাম তো কেসই। বেটা কেসই কি ব্যারিস্টার লাগবে? আমি নিজেই তো একজন ব্যারিস্টার। আপনি কেমন ব্যারিস্টার দিবেন? আমি পারমিশন নিব যে আমার মুখ কোডে আমি করব। মমতাজের নাম লওয়ার কোনো যদি কেস হয়, বলে হুজুর তারপর কি কইবেন? ওলাপান তো চালাক আছে, আমি জিমাদের সময় ওলাপানকে হুজুর কি কইবেন? আমি কব যে ব্যারিস্টার যখন জিজ্ঞেস করবে, জজ যখন জিজ্ঞেস করবে, ম্যাজিস্ট্রেট যখন জিজ্ঞেস করবে আপনি মমতাজের কথা বলছেন কা, তখন আমি ম্যাজিস্ট্রেট সাহেবের কবি মহামান্য স্যার আপনি কিছু মনে করবেন না, মমতাজ কি শুধু এমপি সাহেবের নাম? আমার ঘরের কাজের লোকের নাম তো মমতাজ। মৌলিককে বুদ্ধি নেয় আছে না? মৌলবীকে অগা মনে করছেন? আচ্ছা, আপনার দেশে যত ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, এর মধ্যে মৌলবী কয়জন? খুব কম কয়। একজন হাফেজে ভ্যান গাড়ি চালায়, এত নিকৃষ্ট কোরআনের হাফেজের আল্লাহ নেই। চন্দেখানি হেকমতে ইউনানিয়া, চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বখা। কোন ঝিনুকের মধ্যে মুক্ত থাকে ভাই গো? ঝিনুক না খুললে বোঝা যায় না। আল্লাহ হিকমতের ভান্ডার খুলে দে যারা আল্লাহর কাছে কমপ্লিটলি আত্মসমর্পণ করে। ঠিক নেবে, ঠিক জোরে কর। কথা আমি বাড়াইবো না। 92 জন মুসলমানের দেশে দলাদলি ফালাফালি বিবৃতির কারণে, আরে বাবা, এক বক্তায় ওয়াজ করিয়ে গেলে পরের বক্তার মুখের দিকে চাওয়া যায় না। আমি নিজে 30 বছর উপরে ওয়াজ করি, আমার ঘোড়ার ডিম শিখাইবেন? আমি যাকাত ফিতরা মান্নত খাই নাই। আর নিজের টুপি যেরকম এইরকম টুপি হইলে আদর করি তা মনে করবেন না। আমি আরো আমার টুপির ব্র্যান্ড না হইলে হ্যারে আরো বেশি আদর করি। যেখানে পাইবে চাই কুড়াইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বলো, পাইলেও পাইতে পারো। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে। আবার এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি। বলো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে। খালি হিংসা, খালি হিংসা। ঠিক না? ঠিক। পাইছেন জীবনে কোন এই ধরনের কথা আমার ওয়াজের মধ্যে? পূর্ববর্তী অনুমানী সাহেব বলতে গেলে আমার ছেলের বয়সী, এই হুজুরের জামাই আমারও তো জামাই। কি ঠিক না? ভালো ওয়াজ করছে, ভালো কথা বলছে, সুন্দর কথা বলছে, তাৎপর্য সম্পূর্ণ কথা বলছে, জাতির উপকারের জন্য কথা বলছে। এই কথাটা আমি বললে আমার লস কি? কিন্তু বলবে না। বক্তার জাত হিংসুক বেশি। ইউটিউবে বললে দেন, অসুবিধা নাই। আরে বাবা, 30 বছর পরের বাড়ি খাইছি ভাত, আমি বুঝি না। কেউ কার অথচ ওয়াজ করে একেবারে কয় কুলিল্লাহুম্মা মালিকাল, কিন্তু এইটা তাফসীর করতেছে, কিন্তু নিজের একিন নাই যে সম্মানের মালিক আল্লাহ। সব বক্তার কথা বলে কি করছে? अगर हाजत तुझे कुछ भी, अगर हाजत तुझे कुछ भी, तू कर खिदमत फकीरों भी,
नहीं मिलती ये दौलत के साहो की खजाना मिले। ওই জীবনে আমি যার কাছে ইসলাম কবুল করছি উনি শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ ছাত্র এবং খলিফা। আমার ওস্তাদ আমাকে বলছে, সেরাজি দুনিয়া একটা কথা বইলা যায়, একজনের জুতা নিজের হাতে সোজা করিয়ে দিবি। ভালো করে শুনেন, একজনের জুতা নিজের হাতে সোজা করে দিবি বাজান, আমি তোরে দোয়া করিয়ে যাই। শোন, আল্লাহ আখিরাতে কি দিবে এটা তোরে বলবো না, দুনিয়াতে 10টা লোক তোর জুতা সোজা করার জন্য দুনিয়ায় পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। এক নেকি কর কোই বান্দা করে, এক নেকি সে উসকো 10 মিলে। সুবহানাল্লাহ। ঠিক। 92 জন মুসলমান কপালে শান্তি নাই, কি বলেন ঠিক না বেটি? এই জন্য আমিও বলি, খোকন খোকন ডাক করি, খোকন মদের কারবারি, আইরে খোকন ঘরে আয়। আমাদের নৈতিক চরিত্রের কারণে ইরাকের তেল আমেরিকা খায়। আবার বলি, খোকন খোকন ডাক করি, আইরে খোকন খোকন মদের কারবারি, আইরে খোকন ঘরে আয়। আমাদের নৈতিক চরিত্রের কারণে আমাগো নদীর বড় বড় ইলিশ মাছ কারা জানি খায়। ঠিক ঠিক কি করে ইলিশ মাছ কেন আয় কারা? আর আমি কইছি বরিশাল নদীর ইলিশ মাছ, মুন্সিগঞ্জের কালা বাইগুন একত্র করিয়া জম রাখলে বলার আগে আমার জিহ্বায় পানি এসে। ইলিশ মাছ আমাকে কই ডাল চাল আমার ফুটান কি তোমার তাকে না ভাষা ভালো না, রাজাপতি নলসিতে ঘর দেখি না এইগুলো ইউটিউবে কাটতে দেবেন আমার শেষ আবার তা হইতেছে সব নৈতিক চরিত্র। এই জন্য বাংলা রেখা দিছে, চলিতে চারণ হইল অবশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাপ মাইশারে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মুখে। মানুষ মৃত্যুর সময় বলবে, কে আছো কোথায় হারিয়ে হেতায় আজকের মমসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সমস্যা সকলই শূন্য মিলিয়া গেল। বক্তৃতার বাহাদুরি করো, কণ্ঠের বাহাদুরি করো সেবাজি, তোর মতো কণ্ঠ বহুত লোক আছে রাজাপুরে, কণ্ঠে আওয়াজ নাই, চেয়ারম্যানের সার্টিফিকেট গলায় ঝুলাইয়া তারপরে ভিক্ষা করে, লোকটি বোবা কথা বলতে পারে না। ওই লোকটারে বোবা রাখছি, ওর রিমোটও আমার কাছে, তুই যে চিল্লাইয়ে কথা বলো তোর রিমোট আমি আল্লাহর কাছে, তোরটারে আমি অন করছি ওরটারে আমি অফ করছি, ক্ষমতার মালিক তুই না, ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। এই শোন, তুই যে হাত নাড়াও বক্তৃতায় চিল্লাও, এটা তোর শক্তি না, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তি কার? কার কথা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তি তোর না, তোর বাবার না, ঠিক নেবে ঠিক? তোর মতো সে রাজি না, কত এফসিপিএস এমডি করা ডাক্তার করোনায় নিপাত হয়ে গেছে। এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন যখন মারা গেছে, স্বাস্থ্যমন্ত্রী 4 বুদ্ধিজীবীর একজন বুদ্ধিজীবীর সন্তান, বাঘের বাচ্চা বাঘ, যাত্রার নেতা, কি বলেন ঠিক নেবে ঠিক? নাসিম সাহেব কি রোগে মারা গেছে? ও আওয়ামী লীগের লিডাররা, ও বিএনপির লিডাররা, নাসিম সাহেব কোন লোকে মারা গেল? এবার আওয়ামী লীগের লোক বলতে, বিএনপির লোকেরা মনে করতে পারে হুজুর ভালোই হয়েছে, আওয়ামী লীগের লোক মারা গেছে আমরা বাঁচছি। এইবার বিএনপির লোককে বলতেছি, ফরিদপুর শহরে ময়েজ মঞ্জিল প্রখ্যাত নেতা ছিলেন, কয়েকবারের মন্ত্রী কামাল ইবনে ইউসুফ, এক দলের কইলে আরেক দলের কইবে যে কামাইছে ভালো হয়েছে, এই জন্য সকল দলের দল নিয়েছে। কামাল ইবনে ইউসুফ কোন রোগে মারা গেছে? নাম শুনছেন কামাল ইবনে ইউসুফ? বাপ
জমিদার, দাদা জমিদার। কামাল ইবনে ইউসুফের ফরিদপুর শহরে যে পরিমাণ সম্পদ আছে, মাননীয় প্রধানমন্ত্রী একটা বাড়িও নাই ফরিদপুর শহরে। এত পরিমাণ সম্পদ, ডিসি অফিস, এসপি অফিস, টিউনো অফিস, হাসপাতাল, ক্লিনিক, মৎস্য অফিস, সব অফিস কামাল ইবনে ইউসুফদের জায়গায়। কি বলেন ঠিক না ঠিক? টাকার জোরে, মন্ত্রিত্বের জোরে, ক্ষমতার জোরে, জমিদার বাড়ির জোরে, প্রভাব আর প্রতিপত্তির জোরে বাঁচবার পারে না। এই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অ্যাডভোকেট মহিলা মানুষ এয়ার অ্যাম্বুলেন্সে করে চলে গেছে বিদেশ, কারবার শেষ, লাশ হইয়া বাংলার ঘরে ফিরছে। তার করুণা ভুলিয়া সতত ছুটি আসার পেছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। বলো খোদার করুণা ভুলিয়া সতত ছুটি আসার পেছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। লাভ ফালার চিৎকার দিলে কোনো লাভ নাই। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। ও যুবক, দুই নয়নে যায় না দেখা, বলতে হবে দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাবদা সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুহুঙ্কারে মালাকুল মৌয়া তোমায় নিয়ে যাবে। ঠিক জোরে কয়। আমি তোমাদের মা সম্বোধন করে গেলাম, বোনদের বোন ডাইকা গেলাম, মেয়েদের মেয়ে সম্বোধন করে গেলাম। মাগো, এইটা বাড়ির মাহফিলে মহিলারা না আইসা পারে না। কি বলেন ঠিক না বেটি? মাগো, মালিক সিন্না খবরে যাইও। ও মায়েরা, ও যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরাম, চোখ দুইটারে ভালো করে কি বলেন ঠিক না বেটি? রহমতের রাসূল বসা একজন হুজুরের কাছ থেকে হাইটে যাইতেছে, নবীজির কাছ থেকে হাইটে যাইতেছে। হুজুরের চেহারার দিকে তাকাই বলে, মোহাম্মদ তুমি বড় কালো। মোহাম্মদ তুমি বড় কালো, আমার নবী তো আমার নবী। কি বলেন ঠিক না ঠিক? আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মহব্বতের নবী, ক্ষমার নবী। ফতে মক্কার পরে 10,000 সৈনিক নবীর সাথে, 10,000 সাহাবী ফতে মক্কা বিজয় হয়ে গেছে। ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ। এছাড়া দুনিয়ায় সর্বগুণী গুণান্বিত কোনো মানুষ নাই। কিন্তু তুমি তোমার মোবাইলটায় হাতে সার্চ দাও, এখন তো সবাই হাতে মোবাইল। কি বলেন ঠিক না? আর এই বছরের ছেলে ভাত খায় না মোবাইল হাতে না দিলে, 3 বছরের ছেলে ভাত খাইতে চায় না মোবাইল হাতে না দিলে, 2 বছরের ছেলে মোবাইল হাতে না দিলে কি বলেন ভাত খাইতে চায় না। খাইতে খাইতে 6 বছরের সময় এরকম মোটা গ্লাস লাগে চোখে। কি বলেন ঠিক না বেটি? আপনার ছেলেটা তো সুন্দর ফুটিয়ে দিলাম, কিন্তু জিজ্ঞেস করি ছেলের হয়েছে কি? হুজুর চোখে ভালো দেখে না, ডাক্তার বলছে বয়স যত বাড়বে সমস্যা তত কমতে থাকবে। হুজুর কি হইলো? 6 বছর পর্যন্ত সমস্যা তো কমতেছে না। আমি বলি সর্বনাশটা তো আপনি নিজে করছেন। হুজুর কি সর্বনাশ করছি? আমি বলবো যখন ভাত খাইতে চাইতো না ওরে মোবাইল দিয়ে দিয়েছেন নি। হুজুর তা না দিলে তো খায় না। আমি বলি এই যে আপনি একটা সিস্টেম করে ফেলাইছেন, এই মোবাইল দেখতে 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 চোখ ধরে গেছে। কি বলেন ঠিক না বেঠি? আপনারা বিশ্বাস করেন? আমি পরীক্ষা করে নিয়ে আন্দাজে বলতেছি, তবে পরীক্ষা করলে রেজাল্ট দেখ 100 পাইবেন। 100 লোকের কান পরীক্ষা করলে 40 জনের কানে কম শোনে। মোটরসাইকেল যারা চালান হরেন দিতে থাকবেন, মহিলা সরে না। কি বলেন ঠিক সরে না? ও মা সরো, কতক্ষণ বলতে বলতে হরেন টিপতে টিপতে ব্যাটারি শেষ। चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए, चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए, ना कि निनवर काने जुनर पाए गुलवर हल्की दुल्की चलती है, रास्ते रास्ते चले पुरुष को जहन्नमी करती है। কি বলেন ঠিক তে বেজি? লাগান না কেউ এখন বয়স বাড়ছে না, একটু কথাবার্তা অত বেসাইজের কম। ঠিক তে ঠিক রে বন্ধু, কাজ তো শেষ। আমার দিকে স্যার একবার খালি রাজাপুর শহরের দিকে দৌড়ে শুনছনি, কয় কি? রাজাপুরে আগুন লাগছে।
পাবলিক এই রাজাপুর দিলাম আগুন লাগলে কোন জায়গায় খবরদার এমপি সাহেবের খবর দাও ওই যে বুলবুলি সাহেবের ছেলে এই সাধন সাহেব রাজাপুর এমপি ভালো মানুষ এমপি সাহেবের খবর দাও এমপি সাহেব ফায়ার সার্ভিসের ফোন দেবে এই নাম্বারে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এসে যাইবে পাবলিকরা জিজ্ঞেস করে কাজী আমিনুল ইসলাম স্যার জিজ্ঞেস করে ওই ম্যাকটা কিছু নাই কোথায় আগুন লাগছে কোথায় রাজাপুর দিয়ে তো সিরাজি জুড়ে আসছে আমার ছেলেরা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে ওরাও তো আইছে আরো কত মেহমান আসছে কই এখন পর্যন্ত আগুনের কোনো সংবাদ পাইলাম না বিশ্বাস করেন আগুন কিন্তু লাগছে গোটা রাজাপুর পুরিয়া লাল হয়ে গেছে আসলে রাজাপুরে আগুন লাগে না চশমাটা লাল আরেকবার আসিল্লা ও কাজী সাহেব এইবার 220 বাই 110 হইবে কি হইছে ওই কাজী সাহেব বন্যা দিয়ে আইছে বৃষ্টি দেই নামবে দুনিয়া অন্ধকার হয়ে আইছে কাজী সাহেব ব্যাপারটা কি কাজী সাহেব জানেন না দুনিয়া ঘোর হয়ে গেছে আকাশে মেঘ হইছে বৃষ্টি পড়া শুরু হয়ে যাইবে কাজী সাহেব কয় না এমন কোনো আলামত আকাশের দিক চাইয়ে পাই না আসলে এইবার একটা গোলা চশমা চোখে দিচ্ছে কি বলেন ঠিক নেবে ঠিক এরপরেও কথা আছে দাঁড়ান যে আমাদের নরসিটি কয় চৌকুদায় আপনার কথা সে কয় কি চৌকুদায় এই উদান্য চৌকের লোক ওই লাইটটা দেখে 6টা কয়টা দেখে 6 রঙের 6টা আর যার চোখ ভালো হে দেয় কয়টা আনি জোরে কোন কয়টা যার চোখ উদাইছে হের দাড়ি টুপি ভালো লাগে না দাড়ি ভালো লাগে না যুব্ব ভালো লাগে না জিকির ভালো লাগে না তাবলীগ ভালো লাগে না আন্দোলন ভালো লাগে না নারায়ে তাকবীর ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না তাফসীর ভালো লাগে না আলেম ভালো লাগে না কি বলেন ঠিক নেবে ঠিক চক্ষু দেখছে এই যে 6 রকমের দেখে আর চক্ষু ভালো তার কাছে টুপিও ভালো লাগে দাড়িও ভালো লাগে জামাও ভালো লাগে মাদ্রাসার তালবেলও ভালো লাগে আলেমও ভালো লাগে ইমামও ভালো লাগে জিকিরের শব্দ ভালো লাগে দাওয়াতের শব্দও ভালো লাগে নারায়ে তাকবীর স্লোগানও ভালো লাগে ইসলামও ভালো লাগে আন্দোলনও ভালো লাগে যার চক্ষু খারাপ সব খারাপ যার চক্ষু ভালো সব ভালো হে মোহাম্মদ তুমি বড় কালো মনে আছে না বুঝলে গেছে আল্লাহর নবী কই ঠিক কইছো নবী আমার দয়ার নবী ছোট্ট একটা পিক্সি ছেলে গাছের ফুল ছিঁড়তে গেছে ফুলটা ছেঁড়ার সময় ফুলটা ধরে টানতেছে ডালটা ছিঁড়ে আসছে রহমতের রাসূল থেকে গাছটায় কষ্ট পাইছে আল্লাহর নবী ডাক দিছে ও সন্তান ও ছেলে আব্বু তুমি আমার কাছে আসো ছেলেটা কিন্তু অন্যায় করছে কিন্তু নবীজি কি সম্বোধন করলো আব্বা কইছে আব্বু তুমি আমার কাছে আসো ছেলেটি আইসা ফুল আর ডাল হাতের মধ্যে নিয়ে নবীজির কাছে দাঁড়াই আছে রহমতের রাসূল ডাক দেখে আব্বু তোমার ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন নবীজি গো আমার তো ফুলের প্রয়োজন ডালের প্রয়োজন নাই রহমতের রাসূল ডাক দেখে তাহলে তুমি ডাল ছিঁড়লা কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফুল ছিঁড়তে গিয়ে জোরে টান দিছি ডাল ছিঁড়ে গেছে আল্লাহর নবী ডাক দেখে গাছটা তো কষ্ট পাইছে ছেলেটি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ এই আরবিয়ানদের ভাষা আমরা যেমন বলি আল্লাহর কসম এই ছোট্ট ছেলে কয় আল্লাহি ইয়া রাসূলুল্লাহ নবী গো খোদার কসম কে বলি জিন্দেগিতে আর কোনোদিন ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছিঁড়ব না কাটি বড় আওয়াজ লাগবে ব্যবহার ঠিক নেবে ঠিক জোরে কন ব্যবহার দিয়ে দুনিয়াটা জয় করিয়ে ফেলানো যায় সত্য না মিথ্যা জোরে কন বন্ধু ব্যবহারের কারণে হাফসার বেলাল কাবার মুয়াজ্জিন আমার ব্যবহার কি পীরের মুরিদরা ধৈর্য মসজিদে নিয়ে আসছে তাবলীগীরা ধৈর্য মসজিদে নিয়ে আসছে ইসলামী সংগঠনরা হাতে পায়ে ধৈর্য খাওয়াইয়া বুঝাইয়া মসজিদে আনছে বেটা এখন পর্যন্ত কিছু শেখে নাই রুকু করবার পারে নাই রুকুটা একটু ভুল হয়েছে এটাই তো স্বাভাবিক কি বলেন ঠিক নেবে ঠিক আপনি সেটা মসজিদে ডাক দেন হ্যাঁ বেটা রুকু পারে না মসজিদে আইসো এবারটা যা বুঝাই আর কিয়ামতের আগে মসজিদে মনে তুমি তো আর আনা নাই তুমি তো আর দাওয়াত নাই তুমি তো আর চা খাও নাই তুমি তো আর পাও দাও নাই হুজুরে জোরে কইেন ঠিক না বেটি সেই বেটা দাওয়াত দিছে যেই বেটা চা খাইছে যেই বেটা পাও দাও সেই বেটা বোঝে রে মসজিদে আনতে কত দেরি লাগে কি বলেন ঠিক না বেটি কুদুনি মারছো তুমিও যে কুদুনি মারছো তোমার কাছে যদি জিজ্ঞেস করি 2 রাকাত নামাজের 60টি মাসালা আব্বা আমার কাছে বসেন 6টা 7 আপ কামু 60টা মাসালা কোন আপনি 60টা তো ভালো কথা 6টাও কইতে পারবেন না ওই বেটারে কুদুনি মেরে মসজিদে বাইর করে দিয়েছেন ওই বেটা যদি জীবনে আর মসজিদে না আসে গো আবু যত মুসল্লি গিরি দেখান তাই হবে না আপনি সাহাবী একজন নবীজির কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবী কারে কয় যারা ঈমান অবস্থায় নবীজিরে দেখছে অথবা নবী যাদেরকে ঈমান অবস্থায় দেখছে
বলেন ঠিক না বেঠিক? সাহাবী নও মুসলিম নবীজির কাছে এসে বলে, নবীজি গো, ও নবীজি, আমি ইসলাম কবুল করেছি, মদ ছাড়বো, জুয়া ছাড়বো, সব অঙ্গীকারবদ্ধ হয়েছি, কিন্তু নবীজি আমার মধ্যে এখনো জেনার টেন্ডেন্সি, আমি জেনা ছাড়বার পারি নাই, হুজুর আমার জেনা করার অনুমতি দেন। আপনার রাজাপুরে যদি সরসিনার হুজুরে আসে, পিসা হুজুরে, সরমনায় হুজুরে আসে, আর একজন লোক এসে যদি হুজুর, পিসা হুজুর, আমি আসছি আপনার কাছে, আমার জেরা করতে মন চায়, হুজুরে মন্তব্য কি করবে? তার আগে মুড়িদে 6টা লাথি মারবে। জোরে কোন ঠিক না? এই কোন পিসাবের কাছে আসে না, নবীজির কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার জেনা করতে মন চায়। রহমতের রাসূল মারে নাই, সাহাবীরাও মারে নাই, রহমতের রাসূল দেখে তোমার মনে তোমার জেনা করতে মন চায়? বলে জি হুজুর আমার জেনা করতে মন চায়, জেনা আমি সারবার পারবো না। নবীজি বলে, তুমি জেনা করবা, কার সাথে জেনা করবা বলো? যে যার সাথে জেনা করবা সে তো কারো মা, না হয় কারো স্ত্রী, না হয় কারো মেয়ে, না হয় কারো বোন। এবার বলো, তোমার মার সাথে যদি কেউ জেনা করতে চায় তোমার অবস্থা কি হবে? হুজুর আমি তার ঘাড়কে জমিনে ফেলে দেবো। তোমার বোনের সাথে হয় একই টাইপ হবে, হয় তোমার মেয়ের সাথে হুজুর তার আমি দুনিয়ায় রাখবো না। কথা যখন শেষ হয়ে গেছে, নবী চুপ করে আসছে। ওই নও মুসলিম দ্বারা এই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বললাম, কসম করে বলতেছি, এখন আর আমার ভিতরে জেনার টেন্ডেন্সি না। 2 ঘন্টা লাগছে, জোরে কোন? লোকটা ডাক দেখে, মোহাম্মদ তুমি বড় কালো। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। নবী কয়, ঠিক কইছো, কারণ চোখ দুনিয়া লোক 6টা মালফি দেখবে, এটাই স্বাভাবিক। চোখ ভালোওয়ালা একটা মালফি দেখবে। আর একজন নবীজির কাছে আইসা একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার রহমতের রাসূলের দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার রহমতের রাসূলের চেহারার দিকে তাকায়। রহমতের রাসূল মুস্কি হাস দিলেন। শামাইলে তিরমিজি শরীফের মধ্যে লেখে, শামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূল মুস্কি হাস দিলেন। মুস্কি হাস দেওয়া সুন্নত। কিছু লোক বুজুর্গ আমার সমাজে আছে, কেউ রাগ করবেন না, চেহারার দিকে চাইলে মনে হয় 11 নম্বর সিগন্যাল না আসে, না কান্দে, কি বলেন ঠিক না বেঠিক? কত বুজুর্গ যে হইছে, এই রকম পটকা বুজুর্গ দিয়ে দূরে থাকবেন। এগুলো পটকা বুজুর্গ। নবীজি মুস্কি হাস দিচ্ছে, হ্যাঁ চেহারার দিকে চাইলে মনে ম্যাক করছে। আল্লাহ আপনাকে দেখে ইসলাম কবুল করলাম, আর আপনার আকাম সাকাম শুরু করে দিলেন। ব্যবহারও তো শিখলাম। আমাকে যদি লোকেরা জিজ্ঞেস করে, সেরাজি সাহেব আপনি কবে মুসলমান হইছেন, আমি সবাই একটা কথা বলি, ভাইজান আমি মুসলমান হইছি জীবনে কারো কাছে বলি নাই। কোন কি হুজুর আপনি মুসলমান হইছেন কারো কাছে বলেন নাই? আমি বলি, না রে ভাইয়া না, আমি মুসলমান হইছি জীবনে কারো কাছে বলি নাই, বরঞ্চ আমি বলছি আমি ইসলাম কবুল করেছি। মুসলমান হইছি বলার মতো শক্তি আমার নাই, মুসলমান হইছি বলার মতো শক্তি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। কারণ নিজের ছেলে ইসমাইলকে জবাই করে দেখাই দিয়েছে, আল্লাহ গো আমি তোমারে রাজি করার জন্য আমি সন্তানের চাইতে তোমারে বেশি ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার লোকেরা আমি আল্লাহরে সব চাইতে বেশি ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান নিজে কুরবানি দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে কুরবানি, আল্লাহ একসেপ্ট করে নাই, কবুল করে নাই। অর্থাৎ ইসমাইলের জবরটা ডাইরেক্ট হোক এটা আল্লাহ চায় নাই। আল্লাহ জান্নাতি দুম্বাইন না ইব্রাহিম আলাইহিস সালামের তরবারির কাছে দিয়েছে, এটা অ্যানাদার থিংস, এটা আল্লাহর ব্যাপার। এটা কার ব্যাপার? কিন্তু মুফাসসিরিন ইকরাম লেখে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পট্টি বাঁধেনি ছিল চোখে, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে টাটকা গরম রক্ত না লাগা পর্যন্ত তার ছুরি থামায় না। কষ্ট হইতেছে না? শুরু করছি, ঠিক মতো সময় শেষ করে মাঝে মাঝে পোলাও কুরমা বেশি খেলে কাজে ঢুকে, এত করে পোলাও খেলে খাইলাম, ঠিক না? আপনাকে দেখে ইসলাম কবুল করছি, বারবার বলি মনে রাখি। আল্লাহরে ভালোবাসেন না? কারা কারা আল্লাহরে ভালোবাসেন? বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহরে ভালোবাসি, সুস ছাড়বো না।
আল্লাহরে ভালোবাসে ঘুষ খাইবে, আল্লাহরে ভালোবাসেন নামাজ জামাতে পড়বে না, ঠিক না বেটি? নাই আল্লাহরে ভালোবাসে মুখে দাঁড়িয়ে রাখবে না। মনে করি না হুজুর আমাকে বুঝতে পারবেন, আপনার দাঁড়িয়ে আপনি কোদাল দিয়ে কামাইলেন, ঠিক না? কালকের ওয়াজে বলছিলাম যারা বিড়ি সিগারেট খায় হেরা যাইয়া আজকের ঘরে যাইয়া দরজা খেয়ে বিবি সাহেবকে জিজ্ঞেস করবেন যে বিবি সাহেব বলে কি তোমার তো আমি ভালোবাসি 40 বছর একত্রে তোমার সাথে আমি একই বিছানায় রয়েছি, বলে জি হ্যাঁ। তাইলে আমি যে বিড়ি সিগারেট খাই তোমার পাশে স্বামী স্ত্রী কয় বালিশ? পাশাপাশি বালিশ না, আপনার কয় বালিশ? তাই পাশাপাশি রাখবেন, ঠিক না? ঠিক দরকার। স্বামী যখন স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকায়, স্ত্রী যখন স্বামীর দিকে মহব্বত নজরে তাকায়, উভয়ের আমল নামার থেকে সগীরা গুনাহগুলো মাফ হইয়া যায়। স্বামী আর স্ত্রী যখন তাদের জৈবিক প্রয়োজন মিটায় ভাইজান, তাদের আমল নামায় সদগার সব লেখা হয়। কিন্তু জিজ্ঞেস করি দুলাভাই যদি শালীর দিকে তাকায় কোন গুনাহ মাফ হয়? কিছু দুলাভাই আছে বিলকিস চ্যানেলে একটু বাড়ি যেমন শ্বশুর বিশ্বাস করে না, তবু বাড়ির ভাত আমার হারাম আছে না? কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহর ওলিদের লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। শয়তানি ছাড়ো, নামাজের জামাত ধরো। আমিও মানুষ, হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি মানুষ। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ ইন্তেকালের সময় হাত বাড়াই দেয়, কয় ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। কোন সময় কয় ওয়ালাইকুম সালাম, কোন সময় কয় আসসালামু আলাইকুম। হুজুরে কয়েকবার মরতে যায় এবার পাইছে রইছে, তাই না? শফি সাহেব হুজুর কয়েকবার মরতে যায় এবার পাচ্ছে না? আমার শফি সাহেব হুজুর এইরকম হুজুরে কয়েকবার যখন সুস্থ হয়েছে হাফিজ হুজুরের খাদেমরা জিজ্ঞেস করে হুজুর একেবারে অসুস্থ ছিলেন, আপনি হাত বাড়াই দিছেন, ওয়ালাইকুম আসসালাম বলছেন, কখনো আসসালামু আলাইকুম বলছেন? হাফিজ হুজুর মুস্কি হাসি দিয়া বলে, শোনো গো, আসমানি মেহমানরা আমার ইস্তেকবাল দিতে আসছিল, কোন সময় তারা আমারে সালাম দিয়েছে, কোন সময় আমি তারে সালাম দিছি। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে আছেন হযরত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির ছেলেরা চতুর্দিকে বসা। এক সময় কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তোমরা তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে যাও, মেহমান আসছে। আল্লাহু আকবার, তোমরা তাড়াতাড়ি নামো, ঘর থেকে নামো, মেহমান আসছে। সবাই ভয়তে ঘর থেকে নাইমে গেছে। হুজুরের ছোট ছেলে নিজের মুখে আমি শুনছি, মঞ্জুরুল হক সাহেব কারি সাহেবের নিচে কয় বাবা জানে রুমের মধ্যে সবাই নামাই দিয়েছে, আমি যাইয়া ওগলের বেড়া আমার কাছে তারে কয় বেড়ার ফাঁক দিয়ে তাকাই রয়েছি, কোনো লোকজন দেখি না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি উজানি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কথা বলে, উনি ডাক দিয়ে জিজ্ঞেস করে আপনি কেডা? কি উত্তর আছে তা তো আর শুনি নাই। আব্বাজান সুস্থ হওয়ার পরে গিয়ে জিজ্ঞেস করছি আব্বাজান কেডা? কয় অনেক নবীরা আসছিল, তার মধ্যে শেষ সালামটা দিছি আমি ইব্রাহিম আলাইহিস সালামের। জীবনের মধ্যে আছে, কোনো মন্তব্য করবেন না আপনারা, তার জীবনী অ্যাবিলিট করে ফেলেন। কি বলেন, ঠিক না বেঠিক? অ্যাবিলিট করে ফেলেন, আমার কোনো দাবি নাই, তার জীবনের মধ্যে আছে। খেলা খা জোরে বলেন না, আমিও মানুষ, হাফসার বেলাল ও মানুষ, ঠিক না বেঠিক? জোরে কয় না ভাইয়া। লোকটা বলে মোহাম্মদ আসতো, মোহাম্মদ তুমি বারো কালো। রহমত রসুল কয় ঠিক। দ্বিতীয় সাহাবী হুজুরের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। রহমত রসুল মনে আছে, হাস দিয়ে বলে কি দেখো? লোকটা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। নবীজি গো, একবার আকাশের চাঁদ দেখি আর একবার জমিনের চাঁদ দেখি। জমিনের চাঁদ কেডা? দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ কামলেওয়ালা, ও দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ সাল্লেওয়ালা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ? জোরে, জীবনে হবে কি তোমার দিদার
হাজি মদিনায়, হাজারো হাজি মদিনায়। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, জোরে, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে কুল আলমের হও মদদগার, জোরে, তুমি যে কুল আলমের হও মদদগার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া হাবিবাল্লাহ। রহমতের রাসূল বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবী দেখে বলে কি দেখো? হুজুর নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। নবীজি বলে সিদ্ধান্ত কি, অভিপ্রায় কি, মতামত কি? দুই চাঁদ দেখতেছো, তাহলে তোমার খেয়াল কি? সাহাবী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের মধ্যে দাগ দাগ দেখা যায়, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ না। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, ও দিল কান্দে রে, ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন বলেন না আলহামদুলিল্লাহ। চাবি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের রাসূল গো, আকাশের চাঁদে দাগ আছে, কলঙ্ক আছে, কালিমা আছে। আমার ঠিক চান মেহমান এসে গেছে। আল্লাহ নবী গো, জমিনের চাঁদে কোনো কলঙ্ক কালিমা নাই। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, রহমতের রাসূল বিশ্ব নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রানের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আমার দিকে তাকান তো, হুজুরে রানের উপর মাথা দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার উপর মাথা দিয়ে শুয়ে রইছে। আম্মা একটু ঘুম গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের চুল দাড়িগুলো ধরে আদর করতেছে। কথা বলবেন না, মাথা আসতে বসতে দেন ভাইরাম, চুল দাড়ি ধরে আদর করতেছে। হঠাৎ করে গো, আম্মা জান আয়েশা সিদ্দিকার দুই ফোঁটা চোখের পানি নবীজির গালের উপর পড়ছে। নবীজির চোখ খুলছে। নবীজির ঘুমও তো যেন বাকি, বলেন ঠিক না ঠিক? সজাগ। আল্লাহ রাসূলের চোখ গালের উপর পানি পড়ছে। রহমতের রাসূল চোখ খুলে বলে, আয়েশা গো, এমনি করে ফুফি ফুফি কাঁদতেছো, ব্যাপার কি? কি হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, আয়েশা, আমি তোমারে কোনো কষ্ট দিছিনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাকে তো দূরের কথা, আমি শুনছি 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে আপনার। এই 25 বছরের দাম্পত্য জীবনে খাদিজাতুল কুবরার দিকে তাকাই আপনি একটু চক্ষু গরম করেন না? নবীজি খাদিজাতুল কুবরার সাথে 25 বছরের দাম্পত্য জীবন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 25 বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় আপনি কোন স্ত্রী গ্রহণ করেন নাই। নবীজি গো, আমি আয়েশাকে তো কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা, কিন্তু তোমার চোখে পানি কেন? এইভাবে তুমি কাঁদতেছো কেন? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবীজি গো, আপনার এত অল্প বয়সে বয়স তো বেশি হয় না, চুল দাড়িগুলা কেন পাকা আসা শুরু হয়ে গেল? এত অল্প বয়সে কেন সাহেবা এসে গেল? সঙ্গে সঙ্গে নবীজির চোখে পানি এসে গেছে। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আয়েশা, বয়সের কারণে রহমতের রাসূল তোমার স্বামীর চুল দাড়ি পাকে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আম্মা জান আয়েশা সিদ্দিকার মাথার উপর হাত দিয়ে নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে যেইভাবে, আয়াতের মধ্যে, সূরার মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, ও আয়েশা গো, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ পুরো হয়ে গেছি। আমার রাজাপুরের ভাইরা, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর নিচে, যে নবীর উপরে, যে নবীর পিছে কোনো গুনাহ নাই।
আছে নাকি? আমি খোদা যার ইন্তজারে হাল দে মানিস, মোহাম্মদ চশমে বরায়ে সানানিস। নবী গো আমি আল্লাহ আপনার প্রেমে বিভোর। সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদি আল্লাহ নিজে হাতের তালুর মধ্যে রাখেন নূরে মুহাম্মদি। আল্লাহর হাবিব আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীরে আমি বানাইছি আগে, পাঠাইছি শেষে। আজকে সবার সভাপতি আগে বক্তৃতা দিয়েছে, কিন্তু নিয়ম হইলো আপনারা থাকবেন না, এই জন্য উনি দিয়ে দিয়েছে। কাজী সাহেব কি বলেন ঠিক না? নিয়ম হইলো সভাপতি সবাই আগে স্টেজে আসবে, সবাই পরে বক্তৃতা দিয়ে স্টেজ থেকে চলে যাইবে। আল্লাহ বলেন, বন্ধু আমার আপনারে বানাইছি সকলের আগে। আদম আলাইহিস সালাম কাদার পানির মধ্যে দুইটার খামির একত্র করা হয় নাই। আদম যখন কাদার মধ্যে আর পানির মধ্যে, তখন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে নবী। সুবহানাল্লাহ। তেজ করেন আপনারে বানাইছি সকলের আগে, পাঠাইছি আদম থেকে ঈসা পর্যন্ত সব পয়গম্বরের পরে। ঈসা থেকে আপনার দূরত্ব 500 বছরের, 500 বছর কি বলেন ঠিক নেবে ঠিক? আপনারে পাঠাইছি সবাই শেষে। কিন্তু নবী গো আদম নবী নাই, আদমের কেতাব নাই, আদমের মুজিজাও নাই। ঈসা নবী নাই, ঈসার মুজিজাও নাই। ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে না, তার মুজিজাও থাকবে না। পয়গম্বর যতদিন থাকবে মুজিজা ততদিন থাকবে। এখানে আরেকটা কথা মনে রাখবেন, খুব জটিকে বেগে বইলে যাইতেছি। সব নবীরা নবুয়তি করছে তিনটা জিনিস দিয়া। জোরে কোন কয়টা? একটা বাঁশের লাঠি, একটা রাইফেল, একটা AK-47 না। নবীরা নবুয়তি করছে প্রথম নম্বরে হইল নবীদের কাছে ছিল ওহী, 1 নম্বর। 2 নম্বরে নবীদের ছিল মুজিজা। 3 নম্বরে সকল নবীদের চরিত্র পয়গম্বর হওয়ার আগেও নির্মল, পয়গম্বর হওয়ার পরে তো আর কথাই নাই। তাহলে 1 নম্বরে ওহী, 2 নম্বরে মুজিজা, 3 নম্বরে নির্মল চরিত্রের অধিকারী ছিলেন সব নবীরা। কি বলেন ঠিক নেবে? যদি কোনো নবী পয়গম্বরের চরিত্র খারাপ হইতো, তাই তো সমাজের লোকেরা গালি দিত। কিন্তু নবীদের 25 জন নবীর নাম আছে কোরআন শরীফের মধ্যে। কি বলেন ঠিক নেবে? গালি দিছিনি, সরিকন মারছে সত্য, কিন্তু কটাক্ষ কি করবার পারছে নাকি? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী বুঝি আর পাইলো না, তোমার মতো গরিবের নবী বানাইছে। কি বলেন ঠিক নেবে? তোমার কোনো তেল জ্বালাবার ক্ষমতা নাই। কিন্তু এই কথা কি কুফারে মক্কা বলতে পারছে নাকি তোমার চরিত্র খারাপ? জোরে কোন? না না, তা তো বলবার পারি না। বরঞ্চ নবীর আলামিন উপাধি দিয়েছে কাফেররা। আর ওই নবীর চরিত্র কেমন? ফাতে মক্কা মনে আছে না? ভুলে গেছেন? 10,000 সাহাবী আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করতেছে, আল্লাহ নবী জিজ্ঞেস করতেছে, তোমরা এইবার আমার সাথে কি ব্যবহার কামনা করো? কুফারে মক্কা ডাক দিয়ে কয়, আপনি কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, আপনি ভালো, আপনার বাবাই ভালো, আপনার দাদা ভালো, আপনার সব ভালো। সুতরাং আপনার কাছে আমরা আপনার মতোই আচরণ পাই। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটু চক্ষু গরম করলে দুনিয়া গয়রক্ত করে দিতে পারতেন। কি বলেন ঠিক নেবে? আল্লাহ নবী বললেন, তোমরা বেকসুর খালাস। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহারে ডাকতেছে, তাল 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 মানে আমাদের গাছের তাল। ওসমান ইবনে তালহা কাঁপতে কাঁপতে আসছে। নবী চাইছিল কাবার চাবিটা দেয় নাই। এবার ওসমান ইবনে তালহা আসছে, ভয় করতেছে, থরথর করে শরীর কাঁপতেছে। আল্লাহর নবীকে নাও, সেই দিনের কথা মনে আসেনি যেদিন আমারে কাবার চাবি দিছিল না? আজকের ক্ষমতা আমার হাতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. জোরে কোন সুবহানাল্লাহ। এই ভালো মানুষের দাবিদার আমি বলতেছি, সিরাজুল ইসলাম সাহেব ওয়াজ তো করো, কিন্তু তোমার মধ্যে সব গুণ আছে নাকি? গুণ তো মোটেই নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। আর এখন সম্মানিত মেহমানরা আসছে, আমি সবাই রে চিনি না। চেয়ারম্যান সাহেব আসছে বলে মনে হয় না, বুঝলা? চেয়ারম্যান সাহেব আছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহ সব, আল্লাহ ওনাদের জন্য দোয়া করা হবে। কি বলেন ঠিক নেবে? ঠিক। তোমরা এখানে বসে আছে, মোবাইলটা বাইর করেন, মোবাইলটায় গুগলে একটা সার্চ দেন, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। লেখেন, গুগলে লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে বেরিয়ে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আই ক্যান ঠিক না? ঠিক জোরে কয়। ভালো কে কয়, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি আযীম চরিত্রের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি চাবি নেই হাতের মধ্যে নিয়ে কয়, সেই দিন আমারে চাবি দিছিলে না, কিন্তু তোমার কোনো চিন্তা নাই, যাও চাবি তো দিলামই। শুধু চাবি দিলাম না, এই চাবি কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে থাকবে। সুবহানাল্লাহ। উদারতা। কি বলেন ঠিক নেবে? ঠিক। এবার কথায় এসে গেছি। আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা গো, আয়েশা
আয়েশা শোনো, আমার কথা শোনো আয়েশা। ও আয়েশা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে যেইভাবে জাহান্নামের বয়ান করছে, মায়েরা শুনেন, বোনেরা শুনেন, মেয়েরা শুনেন। মায়েরা রোজার ব্যাপারে ফার্স্ট, নামাজের ব্যাপারে লাস্ট। যদি 12 মাস রোজা রাখতে পারেন মহিলারা কই, কিন্তু আসরের রক্তে জিগে জোহর পড়ছো কি কই, পোলাপানের জ্বালায় পড়তে পারি না, সব মেয়েরা এই পড়তে আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? মা গো, আমি সেরাজি বইলা যাই, এক ওয়াক্ত নামাজ স্বামীর সংসার গুছাবার জন্য তুমি যদি গলায় ছুরি দাও, মা গো মনে রাইখা দিও, কিয়ামতের ময়দানে এক ওয়াক্ত নামাজের হিসাব তোমার স্বামী তোমারে দিবে না। মায়েদের বইলা যায়, আগেই বলছি মায়েদের আমার মা মনে করে দোয়া করবো। কি বলেন ঠিক নেবে ঠিক? রোজা রাখতে খুব পারে, কিন্তু স্বামীর সংসারের মায়া, ছেলে পেলের মায়ায় ফরজ নামাজের গলায় ছুরি দে। কি বলেন ঠিক নেবে ঠিক? কোনো কাজ হবে না। রহমতের রাসূল ডাক দিয়া কয়, আয়েশা রে, কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। নবীর যদি এই অবস্থা হয়, আমাদের কি দরকার ছিল? কি বলেন ঠিক নেবে ঠিক? অথচ এই নবীর সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকার সম্পর্কটা কেমন ছিল, কেমন নবী। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ও দুনিয়ার মানুষ গো, তোমাদের সূর্য আছে পূর্ব গগনে উদিত হইয়া পশ্চিম গগনে অস্ত যায়, আমি আয়েশারও একটা সূর্য আছে। আল্লাহু আকবার। শোনো, আমি আয়েশারও একটা রিজার্ভ সূর্য আছে। দুনিয়ার মানুষ শুনো না, আমি তোমাদের সূর্য সকালবেলা উদিত হইয়া সন্ধ্যাবেলা অস্ত যায়। আমি আয়েশার সূর্য দৈনিকে 7 নামাজের বাদে আমার হুজরার মধ্যে উদিত হয়। সেই সূর্যের নাম জানোনি? সেই সূর্য হইল আমার রহমতের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার হুজরার মধ্যে, আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরাই তো হুজুরের এখন রওজা। কি বলেন ঠিক না বেটি? আমি সুই আর সুতা নিছি, সুইয়ের মধ্যে সুতা ঢুকাইবো, এরপরে কাপড় সেলাই করব। হঠাৎ করে সুইটা জমিনের মধ্যে পড়িয়ে গেছে। যেই পরিমাণ বাতি ছিল, ওই বাতি দিয়ে আমি জমিনের মধ্যে ছোট্ট সুই তালাশ করতেছি, কিন্তু যত খুঁজি সুই পাই না। তখন আমি নির্ঘাত সুই, সুতাটা হাতে নিয়ে সুইয়ের অপেক্ষায় রইলাম। সুই আমি খুঁজে পাইতেছি না। আমি তো বাতির ব্যবস্থা করতে পারিনি, এখনো ভালো বাতি দিয়ে যে দেখবো, এমন সময় অপেক্ষায় রইলাম কখন নবী গো আমার হুজরার মধ্যে ঢোকে। রহমতের রাসূল আমার হুজরার মধ্যে ঢুকলে তার চেহারার আলো দিয়ে আমি সুই খুঁজে পাবো। আয়েশা সিদ্দিকা বলে, আমি ওয়েটিং ছিলাম, অপেক্ষায় ছিলাম। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ এশার নামাজের বাদে আমার হুজরার মধ্যে ঢুকছে। আমার স্বামীর নুরানি চেহারার আলোতে আমি সুইটা হাতে উঠাইয়া সুইটার মধ্যে সুতা ঢুকাইতেছি আর হাসতেছি। আমার নবী ডেকে বলে, আয়েশা গো তুমি হাসতেছো, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু না হইলে কি আর হাসি নাকি? হুজুর আমার হাত দিয়ে সুই পড়ে গেছিল, নবীজি সুই তালাশ করতেছিলাম, পাইলাম না, আপনার আসার অপেক্ষায় আছি। আপনি যখন দরজা দিয়ে ঢুকছেন, আপনার চেহারা নুরানি আলোকে আমি সুইটা চকচক করতেছে, উঠাইয়া সুইয়ের মধ্যে সুতাটাকে কাটতেছি। আমি কত ভাগ্যবান। রহমতের রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকার মাথায় হাত দিয়ে, আয়েশা গো তোমার স্বামীর দিকে দুনিয়ায় যারা মহব্বতের নজরে তাকাইবে তারা হেদায়েত পাইয়া যাইবে। আমার মধ্যে জামাল আছে, আমার মধ্যে কামাল আছে, আমার মধ্যে ইহসান আছে, আমার মধ্যে কারামাত আছে। নবী কয়, নবীর মধ্যে 4টা জিনিস, জামাল, কামাল, ইহসান, কারামাত। চারটা আরবি নাম। কি বলেন ঠিক নেবে ঠিক? জামাল, কামাল, ইহসান, কারামাত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীর মধ্যে এগুলো আসিল না জোরে কোন? আরে বন্ধু, ওই নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে একদিন হুজরার মধ্যে কথাবার্তা বলতেছে, দুইজনে কথাবার্তা বলতেছে। এমন সময় বেলাল হাবশী মসজিদে নববীতে আযান দিছে। হুজুরে আযান দিছে, আযান শোনার সঙ্গে সঙ্গে রহমতের রাসূল তার প্রয়োজন সারতে গেছে ওযু করিয়া। হুজুরের ভিতর থেকে মসজিদের নববীতে ইমামতি করতে যাবে, এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কিন্তু একটু আগে কথা বলতেছিল। হুজুরের ভিতর দিয়ে যাইবার সময় শরীরের মধ্যে একটু ধাক্কা লাগছে আম্মাজানের সাথে, হুজুরের শরীরের সাথে। স্বামী আর স্ত্রী, কি বলেন ঠিক নেবে ঠিক? রহমতের রাসূল ডাক দিয়ে বলে, কে কে রে? আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আমি আপনার স্ত্রী। আল্লাহ রাসূল ডাক দিয়ে, আমার স্ত্রী কেডা? ওই হুজুর আমি আয়েশা। নবী আমার বলে, আয়েশা কেডা? আম্মাজান আশ্চর্য হয়ে গেছে, আমি বিবির চিনি না, আয়েশারে চেনে না। আম্মাজান ডাক দিয়ে বলে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু বকর আবার কেডা? আসলে আমাদের এই ওয়াজ করে মুখে বানায় না, খালি ঝুরি, কোন আমল না।
আমি গতকালকের মাহফিলে বলছিলাম, মুসলমানেরা কত দহরম মহরম, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত কোটি, কত হাজার হাজার কোটি টাকার মালিক। ওই যে নুরুল ইসলাম বাবু ভাই যমুনা গ্রুপের চেয়ারম্যান, করোনাকালীন সময় 12 জন বিদেশি ডাক্তার চতুর্দিকে, নিজে বলছে আমি জানি মারবো, কিন্তু আমার একটু রিল্যাক্সে শ্বাসটা করার জন্য ব্যবস্থা করেন। কত হাজার কোটি টাকা লাগবে, শত কোটির কথা বলে নাই, কত হাজার কোটি টাকা লাগবে, ডাক্তার সাহেব রাস্তাকে সই দিয়ে যান, কিন্তু বাঁচাইবার পারে নাই। বরিশাল শহর থেকে বঙ্গবন্ধু উদ্যানের দিকে যাইবেন, চাঁদমারি থেকে বঙ্গবন্ধু উদ্যানের ওই রাস্তাটার মধ্যে যাইবেন, অথবা লঞ্চঘাট থেকে আপনারা চাঁদমারি ইসলামী ব্যাংক হাসপাতালের দিকে আসবেন। যাওয়ার সময় ডান দিকে, আসার সময় বাম দিকে একটা হাসপাতাল, প্রাইভেট রাহাত আনোয়ার হাসপাতাল। ডাক্তার আনোয়ার সাহেব আমাদের জালকাঠির কৃতি সন্তান, নাকটা তার বাড়ি, কি বলেন ঠিক পেয়েছি। আমার সাথে বড় সম্পর্ক ভালো ছিল, হুজুর বিভিন্ন দেশে গেছি, চয়েস করে মেশিন আনছি। আমি বললাম স্যার সবই তো করলেন, হজটা করিয়ে ফেলান, হুজুর দোয়া করেন আগামী বছরে স্বামী স্ত্রী দুইজনে হজে যাব। কিন্তু কি হইল, হাসপাতাল তো দাঁড়াই রয়েছে, ডাক্তার আনোয়ার সাহেব তো দুনিয়ার বুকে নাই। একজন রাজাপুরে আজকে কাজীবাড়ির সামনে মাহফিলে বইলে যাই, কাঠালিয়ার ভাইরা একটা কথা বইলা যায়, কোথায় যাই ফলাবা, টাকা আলারা সিনে যাবা, সিনেরেও ধরছি, কি বলেন ঠিক না ঠিক? টাকার জোরে আমেরিকা যাবা, আমেরিকারে আরো ধরছি, টাকার জোরে প্রতিবেশী রাষ্ট্রে যাইয়ে ফলাবার, সেই দেশে আরো করোনা বেশি, কি বলেন ঠিক না ঠিক? কোথায় যাইবা, যাওয়ার জায়গা নাই, আইনাল মাফার, আমি আল্লাহর ধরা, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি খালি ধরার একটা নমুনা দেখছি, কি বলেন ঠিক না ঠিক? তো মানুষের কথা বললাম, এরা দুনিয়ায় নাই, আমার দিকে তাকান, আল্লাহ যে আমাকে আর আপনাকে বাঁচাই রাখছেন, আল্লাহ এই কারণে আল্লাহর 2 রাকাত নামাজ পড়িয়া ভাইরা আল্লাহকে একটা সিজদা বেশি দেওয়ার দরকার ছিল। আল্লাহ আমার মাস্কও আমারে বাঁচাইতে পারতো না, মাস্ক কিন্তু আমিও ব্যবহার করি, ইভেন এখনো আমার পকেটে মাস্ক আছে আল্লাহর ফজলে, আমার পকেটে এখনো মাস্ক আছে, আমি মাস্ক ব্যবহার করি আল্লাহর ফজল করমে। মাস্ক, হ্যান্ড ওয়াশ, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স সব কিন্তু যারা বেশি মানছে, তারপরেও তো তারা থাকতে পারে নাই, কি বলেন ঠিক না ঠিক? তুমি মাস্ক ব্যবহার করবা লাজেম, অবশ্যই ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স প্রয়োজনে সব ঠিক থাকবে। এমনকি জুমার নামাজ পর্যন্ত বড় বড় আলেমরা ফতোয়া দিয়ে বইলে দিয়েছে ঘরে বসে পড়ো, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু এরপরও তো মানুষ বাঁচতে পারে নাই। কিন্তু আপনার আমার মতো মানুষ গো, আমার আল্লাহ যে বাঁচাই রাখছে, এই কারণে 2 রাকাত নামাজ বেশি করি, আল্লাহর একটা সেজদা দিয়ে বললেন, আল্লাহ তুমি যে আমার হায়াতে বাঁচাই রাখছো, এই কারণে তোমার 2টা সেজদা বেশি দিলাম। হায় রে মানুষ, আমি আমার লেখা বইয়ের মধ্যে লেখছি, আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলা, কিনিবার যাহা ছিল কিনি নিজে হয় দুনিয়া, মিশে গলে ভাই মায়ার বোধায় সংসার, মুদিলে আখি সবই ফাঁকি, বলো মুদিলে রাখি সবই ফাঁকি, কে আপনার কে বাপর। একটু আগে একটা ছেলের, এই আমি বারান্দার মধ্যে বসা ছিলাম, ছেলেটারে কে নিয়ে আসছে আমি জানি না, হুজুর ওর বাবা 40 বছর সৌদি আরবে, ছেলের বাবা করোনায় মারা গেছে, লাশ কি বাংলাদেশে আসছে? হুজুর লাশ আসতে দেয় নাই, এই ছেলের জীবনে বাবার মুখ চোখে দেখে না। আওলাদ বাবু দিয়া মালিক রাখিছে বুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবে বন্ধু ওই মসজিদের পালকিতে সাজাইয়া দি, কবর দেশে যাইয়া
তোমাদের সংক্ষেপে শেষ করিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার দিকে তাকান। আল্লাহ রাসূল হুজরাত থেকে চলে গেছে, ডাক দিয়ে বলতেছে, আমার আয়েশা আবার কেডা? নবীজি গো, আমি আবু বকরের মেয়ে। আম্মা তো বলতেছে, হুজুর আপনি আমার চেনেন না? আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, আপনার স্ত্রী, আমার নাম আয়েশা। নবী ডাক দিয়ে কে? আবু বকর আবার কে? আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আমার আবু বকর দানের শহর। আল্লাহ নবী বলছে, আমি হইলাম দানের শহর, এই শহরের দরজা হইল আমার আবু বকর। নবী আমার বলেন, আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা হইল আমার ওমর। আল্লাহ, আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল আমার উসমান। খুশি না? খুশি না? আল্লাহ এক একজনের এক একটা লকব দিয়েছে। আল্লাহ হাবিব কি বলেন, ঠিক না বেঠে? বন্ধু, রহমতের রসুল মসজিদে নববীতে ইমামতি করিয়া যখন হুজরার মধ্যে ঢুকছে, ঢুকে দেখে আম্মা জান নিচে বসে ফুপি ফুপি কাঁদছে একটা চাদর মুড়া দিয়া। রহমতের রসুল ডাক দিয়ে, আয়েশা গো কেন কাঁদো? আম্মা জান ডাক দিয়ে বলি, রাসূলুল্লাহ কাঁদবো না হাসবো কি করিয়া? আমার দুনিয়াতে পাইছে তাই কার লাভ কি? দুনিয়ায় থাকা না থাকাই তো সমান। রহমতের রসুল ডাক দিয়ে, আয়েশা কি হয়েছে বলো তাড়াতাড়ি। আম্মা জান ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ দুইজন একই জায়গায় কথা বলতেছিলাম গো, আপনি ওযু করতে গেলেন, আপনি হুজরাত থেকে চলে যাইতেছেন, আমি কাছাকাছি আপনার শরীরে একটু ধাক্কা লাগছে, আপনি জিজ্ঞেস করলেন কে? আমি বললাম আমি আয়েশা। বললেন আয়েশা কে? আমি বললাম আপনার স্ত্রী। আপনি বললেন আমার স্ত্রী আবার কে? আমি বললাম আবু বকর সিদ্দিকের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আবু বকর কে? হুজুর আপনি আয়েশারে চেনেন না, আপনার স্ত্রীর চেনেন না, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাবা হিজরতের সাথী, যেদিন আমার বাবাকে হিজরতের একটু ইশারা দিছেন, ওই দিন থেকে আমার বাবা বিছানার বালিশকে হারাম করে ফেলছে। আমার বাবা হিজরতের সাথী, গারসুরের মধ্যে আমার বাবা নিজের আঙ্গুল দিয়ে ছিদ্র বন্ধ করছে, শেষ ছিদ্রটা ওই সাপে আঘাত করছে, আমার বাবার শরীরটা হলুদ হয়ে গেছে, হলুদ হওয়ার পর কালো হয়ে গেছে। আমার বাবা বিষের যন্ত্রণায় চোখের পানি আপনার গালের উপর পড়ছে। নবী গো, আপনি ওইটা আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর আগে কেন বলো নাই? রহমতের রসুলের মুখের লালা আমার বাবার যেখানে সর্পে দংশন করছে লাগাই দিয়েছেন, কারণ আমার নবীর মুখের লালার মধ্যে 70,000 বিমারের শেফা। ইয়া রাসূলুল্লাহ, হিজরতের সাথীরে চিনেন না? আপনি তো বলছেন আমি হইলাম দানের শহর, আমার আবু বকর সেই শহরের দরজা। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে আয়েশা, আমার নিঠুর মনে করিও না, নিষ্ঠুর মনে করিও না, আমি আয়েশারে চিনি না। এমন কথা নয় গো আয়েশা, আমি আমার স্ত্রীকে চিনি না, এমন কথা নয়। ও আয়েশা, আমি আবু বকরকে চিনি না, এমন কথা নয়। আমি আমার স্ত্রীরও চিনি, আমি আয়েশারও চিনি, আবু বকরকেও চিনি। কিন্তু আয়েশা গো, যখন বেলাল হাবশী মসজিদে নববীতে আযান দেয়, কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, কে সাদ, কে সাঈদ, কে তালহা, কে জুবায়ের, আল্লাহু আকবার, কে আব্দুর রহমান বিন আব্বাস মক্কি, কে আবু বকর নুজার, আমি কারণে চিনি না। আয়েশা, এমনকি আমি আমার ফাতেমারও চিনি না, বেলালের আযানের পরে আল্লাহু আকবার। হে আয়েশা, আমি আমার হাসানকে, হোসেনকে তাও জানি না, আমি ফাতেমারও চিনি না। আমি আমার রফিকে আনার জন্য পাগল হইয়া যাই। আমার সম্মানিত যুবকরা, ভুল পথে যাইও না। আমি শুরুতেই কিন্তু একটা কথা বলছি, যারে যে কথায় মানায় সেই কথা সে বইল, কি বলেন ঠিক না? বেশি বেশি ইসলাম বুঝতে যাইও না। রাস্তার পাশে ভীমরুলের বাসা, রাস্তার পাশে কিসের বাসা? আমরা বলি বল্লার বাসা, ভীমরুলের বাসা, কি বলেন ঠিক না? বেশি 8 বছরের ছেলে গুল্লি ব্যাস নিয়ে খেলা করে, ও তো একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় গুল্লি ব্যাট ভীমরুলের বাসার মধ্যে টাস করিয়া লাগাই দিছে। যখন ভীমরুল ছড়ছে, ও যাইয়া ঘরের মধ্যে পলাই গেছে। এখন ডান থেকে যারা বাম দিকে যায় তাকেও ভীমরুলের দংশন করে, বাম থেকে যারা যায় ভালো করে সারাই বুঝালেন, কি বলেন ঠিক না? ঠিক। বাম দিক থেকে যারা ডান দিক যায় তাদেরকেও ভীমরুল দংশন করে। তুমি একটা খিসমাইরে একটা কথা বলবা, যেই কথা তোমারে মানায় না, তারপরে গোটা মুসলমান সেই ভোগে ভোগবে, এমন কথা কেউ বলতে যাইও না। মনে থাকবে তো? জোরে কোন। এই পাগল হও আল্লাহর জন্য, কার জন্য? জোরে কোন। কার জন্য পাগল হও? জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
করব, নবীজির জন্য জীবন তৈরি করব। আহা, মদিনায় এক মহিলা 6 বছরের একটা ছেলে বুকের সাথে লাগাই রাত্রে ঘুমাই রইছে। বয়স কত? এই 6 বছরের ছেলের বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, শহীদ পরিবারের সন্তান। 6 বছরের ছেলেকে নিয়ে মা ঘুমাইয়ে গেছে। দৈনিক ফজরের আগে হযরত বেলাল হাবশী বলে আসসালাতু খায়রুম মিনান নাম, বলে না? কিন্তু না না, আজকের বেলাল হাবশী বলতেছে কি জানে না? মহিলা হঠাৎ করে কানের মধ্যে শোনে ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো। আল্লাহু আকবার। মহিলার হঠাৎ ঘুম ভেঙে গেছে। কয়েক মিনিট আমার দেখছেন, মহিলার হঠাৎ ঘুম ভেঙে গেছে, উইটা বসে, ছেলে ঘুমাই আছে। রে মহিলা ফুপি ফুপি কাঁদে, আমি তো মহিলা, জিহাদের ময়দানে নবী আমার অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। আর আমার ছেলে হইল 6 বছর বয়স, এই ছেলেরও নবীজি জিহাদের ময়দানে নিবে না, তাইলে শহীদ হইতে পারলাম না, মুজাহিদ হইতে পারলাম না। এ দুনিয়ায় দায়িত্ব লাভ কি? ছেলের বাবা তো বদরের যুদ্ধে মারা গেছে, তাইলে এখন কি করা যায়? মহিলা কাঁদতেছে, কাঁদতে যাইয়ে মহিলার 2টা ফোঁটা চোখের পানি ছেলের গালের উপর পড়ছে। বয়স 6 বছর। 6 বছরের ছেলে গালের উপর পানি পড়ার সঙ্গে সঙ্গে ছেলের সজাগ হয়ে গেছে। ওইটা দেখে মা বিনে বিনে কাঁদতেছে। ডাক দিয়ে বলে, মা রাতের ধারে তুমি একা একা কাঁদো, ও মা তোমার মনে কি দুঃখ? মা ডাক দিয়ে, আব্বু বদরের যুদ্ধে তোর বাবা শহীদ হইছে। অল্প, বেশি না, অনেক সময় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ, মনোযোগ দেওয়া বলেন, বলে যা হ্যাগো বাতিতে তেল আছে, আমারটা তো পুরেই দিচ্ছে। মা এই আধারে তুমি কেন কাঁদো? 6 বছরের ছেলে বুকে লাগাই মা বলে, আব্বু তোর বাবা বদরে শহীদ হয়েছে, তুই শহীদের সন্তান। শুনছনি একটু আগে বেলাল বলে ঘুমের চাইতে জিহাদ ভালো। কারা যাবি মদিনার মসজিদের সামনে? আয়রে আয়রে, নবীর জন্য জীবন তৈরি কর। ছেলে রে, ও ছেলে, নবীজি আমারেও নিবে না, তোরেও নিবে না। আমরা তো ভাগ্যবান হইতে পারলাম না। 6 বছরের ছেলে কি বলে শোনেন? 6 বছরের ডাক দিয়ে, মাগো আঙ্গুলটা ধরিয়ে আমার একটু হাতে ধরিয়ে নবীজির কাছে নিয়ে যাও। আমি তোমারে বললাম তোমাকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইবার ব্যবস্থা করব। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, মনে নাই মনে পুরের কথা, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, জয়নেরা বলো, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না, শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাজান কোলে মা কবুল। সব মোবাইল এডিক্টেড, সব মোবাইল এডিক্টেড। কি বলেন ঠিক ঠিক? আরে বাবা, রাস্তার পাশে বসে 3 জন এরকম চেপতেছে। এই যদি টিউনো সাহেব যায় হেরে সেনে না, কি বলেন ঠিক ঠিক? বুঝলা চেয়ারম্যান সাহেব আসতেছে, রাস্তায় হাঁটতেছে, মোবাইলের চাইছে হাঁটতেছে, রাস্তা দেখছে। টিউনো সাহেব, বুঝলা চেয়ারম্যান সাহেব ভুল লাগে, ধাক্কা লাগছে। বুঝলা চেয়ারম্যান সাহেবের আশেপাশে যারা সেরা কাজ আমরা চেনো, কারে কার গা লাগছে, কয়েন স্যার আমি আপনার দেখি নেই, দেখবে কেমনি? অঙ্কুরে বিনষ্ট। কি বলেন ঠিক নেবে? ঠিক শেষ হয়ে গেছে। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর। ইয়াবা চেনে, আমি ইয়াবা কারে বলে চিনি না। কি বলেন ঠিক নেবে? ঠিক গাজা কারে বলে চিনি না, ধরাই দিয়ে দিয়েছে। কি বলেন ঠিক নেবে? ঠিক মনে রাখেন যুবক, আমি সারাজি বাইলা যাই এই দেশের মুসলমানেরা আল্লাহ শুকর আদায় করে জীবনের একটা সেজদা দিয়ে যে শান্তি পাইছি, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। এ যুবক, তুই হইবি ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ। কি বলেন ঠিক নেবে? ঠিক তুই হবি শিববির আহমদ উসমানী, আলাউদ্দিন সাবরি, কাসেম নানতুবি, রশিদ আহমদ গঙ্গি, উজানির কারি, ইব্রাহিম রহমাতুল্লাহর মতো, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো মানুষ। তুই হবি নিসারউদ্দিন রহমাতুল্লাহর মতো সিংহ পুরুষ। কি বলেন ঠিক নেবে? ঠিক তুই হবি শামসুল্লাহ ফরিদপুরের মতো, হাজী শরীয়তুল্লাহর মতো। মৌলবীর গোষ্ঠী ভালো লাগে না, মৌলবী ভালো লাগা লাগবে না। ডক্টর শহীদুল্লাহ তো ফুরফুরার পীর সাহেবের খেলাফত পাইছিল। কি বলেন ঠিক নেবে? ঠিক ডক্টর শহীদুল্লাহ হল আছে না? কি বলেন ঠিক নেবে? ঠিক ইয়া দেখেন ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ। কি বলেন ঠিক না? কবি নজরুলের মতো হ। কবি নজরুল 7 বছর, 8 বছর, 10 বছর বয়স গাড়ির মধ্যে যাইতেছে। তদানীন্তন সময়ের গাড়িগুলো অত ভালো ছিল না, রড ধরে যাইতেছে। এই 60 বছর এক বইয়া ম্যাডাম কবি নজরুলের পায়ের উপর পাও দিয়ে রাখছে। কবি নজরুল ডাক দিয়ে, চাচু বয়স কত? বেটা মাইন্ড করছে, একটু হলে আমার বড় জিজ্ঞেস করে
কষ্ট হয়েছে, গল্প বুঝে গেছে। কতক্ষণ পর চিন্তা করে ছেলেটার ফেস তো একটা ইন্ডেক্স। ফেস মানে কি? এটা গাঁজা করে চেহারা না ইয়াবা করে চেহারা, দেখলে বোঝা যায় নামাজি নেবে নামাজি, দেখলে বোঝা যায়। কি বলেন ঠিক ঠিক? কতক্ষণ পর চিন্তা করে ছেলেটা তো ভদ্রই মনে হইতেছে। ভদ্র হবে না কেন? শেষ জীবনে এসে কবিতা লাগছে, রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে করোনা বিচার আল্লাহ, করোনা বিচার আল্লাহ। ভালো লাগে না? ভালো লাগে কবিতা না? হয় হয় মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ভালো না খারাপ জোরে কয়। রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে করোনা বিচার আল্লাহ। কতক্ষণ পরে বুড়িয়া বয়স কত? এই গেছে 60 বছরের বুড়িয়া জিজ্ঞেস করে, ও ছেলে, আমাদের দেশে কয় খোকা, ও ছেলে আমার পর জিজ্ঞেস করছে, আমি মাইন্ড করছিলাম, বাবা আমার বয়সটা জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি? চাচা বয়স তো বললেন না। চাচাই কয় বাজান আমার বয়স এখন বর্তমানে 60 বছর। কবি নজরুল মুস্কি হাস দিয়া কয়, চাচু বয়স তো 60 বছর হইল বাজান, নিজের পায়ে নিজে তো দাঁড়াইতে পারলাম না। নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারলাম না, ব্যাপারটা কি? কতক্ষণ চিন্তা করিয়া নিজ দিক থেকে নজরুলের পায়ের উপর পাও। বোঝেন না জ্ঞানের ভান্ডার কার কাছে? যাই হোক, ছোট্ট ছেলেটা, মা আমার নবীজি দরবারে নিয়ে যাইতে পারবা? আমি তোমাকে মঞ্জিলে মকসদে পৌঁছার ব্যবস্থা করে দেবো। মায়ে খুশি হাত ধরে নিয়ে গেছে মদিনার মসজিদের সামনে। এত বড় ঘটনা ছোট্ট বলিয়ে বললাম। মদিনার মসজিদের সামনে গিয়া মুজাহিদদের কাতারে দাঁড়াই গেছে, সৈনিকের কাতারে দাঁড়াই গেছে। যারা সৈনিক সিলেক্ট করে তারা এসে বলতেছে, এ মহিলা তুমি দাঁড়াইছো কেন? মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই। মা গো, এই সন্তান কার? কয় আমার। বাবা কোথায়? কয় বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। 6 বছরের সন্তান যে আদের ময়দানে পারমিটেড না, তুমি চলে যাও। মহিলা ডাক দিয়া কে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু নবীজির সাথে কথা বলতে দেন। সাহাবী দৌড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা আসছে, তার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, শহীদ পরিবারের স্ত্রী সন্তানকে নিয়ে আসছে। নবীজি এই মহিলা একটু আপনার সাথে কথা বলতে চায়। নবীজি বলে তাকে আসতে দাও। মহিলা নবীজির কাছে গেছে। এবার নবীজি মা সম্বোধন করে জিজ্ঞেস করে, মা গো তুমি আসছো কেন? তুমি তো সৈনিক হইবার পারবা না। মহিলা কাঁদতেছে। ডেকে বলে, মা কাঁদো কেন? ওই ছেলের বাবা কোথায়? হুজুর বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, ইসলামের প্রথম যুদ্ধে শহীদ হয়ে গেছে। মা গো তো বয়স কত? কয় 6 বছর। কয় এই ছেলেও তো যুদ্ধে যাইতে পারবে না। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝেছি, কিন্তু একটা কথা বলতে চাই, আমি তো যাইতে পারবো না, সন্তানটাকে দিয়ে যাইতে চাই। তোমার সন্তান 6 বছরে রেখে যুদ্ধ করতে পারবে নি? হুজুর যুদ্ধ করা লাগবে না, আপনি আমার সন্তানটারে নিয়ে যান। আমি শুনছি ঢালের বড় অভাব, যখন শত্রুরা তীর মারবে আমার সন্তানটা পাইতে পারবে না, আমার সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাও, কিন্তু রহমতের রাসূল যেন অক্ষত অবস্থায় থাকে। এসকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মোমেন হো মগার ঈমান মে কামিল নেহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে কোন মানুষ কামেল মুমিন হতে পারবে না। এই হাদিস বলার আগে আল্লাহর নবী ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবী বলেন যেই সত্তার হাতে আমার জীবন, ওই সত্তার কসম খেয়ে বলতেছি, কোন মানুষ কামেল মুমিন হইবার পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান, বাপ মা, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে না পারবে। হুজুরের চোখে পানি এসে গেছে। মা সন্তান নিয়ে ফিরে যা, তোরটা কবুল হয়ে গেছে। মা সন্তানকে ডাক দিয়া গেছিল। আল্লাহ নবী দোয়া করে দিয়েছে, চল তুইও
যাইতে পারবি না, আমিও যাইতে পারবো না। ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে কি জানেন, শুনে রাখেন, মা গো তুমি কথা বলছো, নবীজির কাছ থেকে একটু পারমিশন নাও, আমার একটু নবীজির সাথে কথা বলতে দাও। মা হুজুরের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 6 বছরের ছেলে, ও আসছে আমাকে নিয়ে, হুজুর আমি আসতাম না, ছেলে বলছে আমাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দিবে। আল্লাহর নবীর কাছে বললাম, নবীজি আমার 6 বছরের ছেলে আপনার সাথে কথা বলতে চায়। নবীজি একটু মুস্কি হাসির মতো দিয়ে কয়, আসো। সন্তানকে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কথা বলার অনুমতি দেন। বয়স কত? 6 বছরের ছেলে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা যাইতে পারবো না, আমিও যাইতে পারবো না। বাবা কারে বলে চিনি না, বদরের যুদ্ধে বাবা শহীদ হয়ে গেছে, আমি শহীদের সন্তান, নবীজি যাইতে পারবো না, কোনো দুঃখ নাই। কিন্তু আমি একটু বড় হওয়ার পরই আমার জ্ঞান হয়েছে হুজুর কিছু কিছু। আমি তো দেখতেছি আমার মা যখন চুলা জ্বালায়, তখন মারে দেখছি ছোট ছোট লাকড়ি দিয়ে চুলা জ্বালায়, পরে বড় লাকড়ি চুলার মধ্যে দেয়। হুজুর আমার মাকে দেখছি ছোট ছোট লাকড়ি কাগজ দিয়ে, তারপরে মা চুলা জ্বালায়, চুলা জ্বালায় সেই চুলায় রান্না করে, এরপরে বড় কাঠ দিয়ে রান্না করে, দাউ দাউ করে আগুন জ্বলে। হুজুর আমার 6 বছর বয়স, আমার নিবেন না নবীজি গো। আমার মা যেমন ছোট্ট ছোট কাঠ দিয়ে চুলা জ্বালাইয়া, তারপরে চুলা গরম করিয়া বড় কাঠ দেয়, সৈনিকদের যাদের নাম আছে তাদের তো নিবিনি, কিন্তু আমার মতো 6 বছরের ছেলেটার একটু পারমিশন দেন, আমার নিয়ে চুলার আগুন জ্বালাবার জন্য ব্যবহার করতে বলেন, যুদ্ধের ময়দানটা গরম করার জন্য আমাদের দিয়া প্রথম আল্লাহ। আমার মা যেমন ছোট্ট লাকড়ি চুলার মধ্যে দিয়ে, চুলা যখন দাউ দাউ করিয়া জ্বলে ওঠে, তারপরে বড় লাকড়ি দেয়। হুজুর আমার দিয়ে অন্তত এই কাজটা করেন। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, তোমারটা কবুল, তোমরা চলিয়ে যাও। আল্লাহর হাবিব কাঁদতেছে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়ে বলে, নবীজি জমিনে একটা লিস্ট আছে, আসমানেও একটা লিস্ট আছে। জমিনের লিস্ট হয়তো ওর নাম ওর মার নাম নাই, কিন্তু আমি জিবরিল এই লিস্টের মধ্যে ওর মার নাম ওর নাম আছে। বাবাজি রে বন্ধুরা, কপাল যদি ভালো হয়, 250 বছর বয়সে সালমান ফার্সি মুলকে পারস্য থেকে আইসা মদিনার জমিনে নবীজিকে খুঁজা পায়। আর কপাল যদি খারাপ হইয়া যায়, 13 বছর নবীর ওয়াজ শুনাও আবু জেহেলের কপালে হেদায়েত জোটে নাকি বলেন ঠিক না বেটি? এর জন্য যারা প্রথম শোনার পরে ঈমান আইনা আল্লাহর কাছে আল্লাহর হুকুম মানবে, এদের হাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে। আর যাদের হাত বুঝাইলেও বুঝাইতে কারণ খুঁজবে, কি বলেন ঠিক না বেটি? এদের হাসর হবে আবু জেহেলের সাথে। সেই জন্য আসেন ভাইজান, আল্লাহর কাছে 2টা কথার উপর অঙ্গীকারবদ্ধ হই। আল্লাহ তুমি আমাদের মানুষ বানাইছো, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো। আল্লাহ তুমি তো আমাদেরকে ধন সম্পদ ছেলে সন্তান দিছো, কি বলেন ঠিক না বেটি? আবার তুমি তো বলছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে ভুলাই রাখবার না পারে, কি বলেন ঠিক না বেটি? আমরা আল্লাহর কাছে ওয়াদা দিই, আল্লাহ আমরা আজকের থেকে ওয়াদা দিলাম, যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবো, ব্যবহার ভাষা কোনো দিক দিয়ে মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করবো না, কি বলেন ঠিক না বেটি? আর হিংসার নজরে দেখবো না, টিপ্পনি কাটবো না, হিংসাত্মক আক্রমণাত্মক কথা পরিবার সব আল্লাহ ভুলে যাওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। 1 নম্বরে আল্লাহ গো, যতদিন সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, তোমার সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা, ততদিন তোমার হুকুম মানবো যারা রাজি 2000 জায়গা। এ ভাই, কারো দলের বিরুদ্ধে না, কোনো সংস্থার বিরুদ্ধে না, আলহামদুলিল্লাহ ভাই হাত নামান। এই আমার প্রথম নম্বরের অঙ্গীকার। 2 নম্বরের অঙ্গীকার হলো, আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, ততদিন তোমার হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চলবো। এই 2টা কথা গলার মালা বানাইয়া, নিজের জাহির ও বাতিনকে দুরুস্ত করিয়া, জিহ্বা জবানকে সংযত করিয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। মনে রাখবেন, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নেবে না, আপনার আমার খারাপ আমলের কারণে খোদা না কাস্তা যে জাহান্নামের আগুন জ্বলে রইছে, ওই জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া বন্ধ হবে না। সেই জন্য মহব্বত পয়দা করেন, ভালোবাসা পয়দা করেন, দিলের নেফাকি দূর করেন। আর বিদায় বেলা আপনাদের কাছে বলতে চাই, এই মাহফিল চিরদিন থাকুক, আপনারা চাননি? কারা চান? 2 হাত জাগান। কোনো চিন্তা নাই,
আপনাদেরকে এমন কিছু বলবো না যা আপনাদের জন্য অসম্ভব হইবে। যারা চান এই মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট, দূর দূরান্ত থেকে আসছেন, আমি তো আগেই বলছি মাদেরকে মা মনে করে দোয়া করব। আমার তো 37-37 বছরের মধ্যে ঘরের দরজায় যায় মা বইলা ডাক দিবার পারি নাই। আপনারা বলতে পারেন সিরাজি হুজুর আপনি আফসোস করেন না, আমি আফসোস করি না। একেবারে গরিব আমি না, দেশ বিদেশে যাই, কত হাতিয়া তোপা মানুষদের কত খাদ্য দে। মন চায় যদি আমার মা আজকে ইসলাম কবুল করা হইতো আর যদি মুসলমান হইতো, আমি বাজারের সবচেয়ে ভালো এক জোড়া জুতা কিনা মায়ের পায়ের মধ্যে পরাই দিতাম, রসমালাই নিয়ে ফ্রিজের মধ্যে করিয়া চামচ দিয়ে মায়ের মুখে দিতাম আর বলতাম মা গো তোমার ছেলে আলেম হয়েছে, তোমার ছেলে ভক্ত হয়েছে, লোকের হাতিয়ে দিয়েছে, তোমার একটু খাওয়াইয়ে দিই। কিন্তু আমার কাঠালিয়ার ভাইরা, আমার তো আর সেই কপাল নাই, কি বলেন ঠিক নেবে ঠিক। তবে আমি আফসোসও করি না, আমার ব্যক্তিগত কথা। আমি যখন এহরাম পরিয়া কাবা ঘরে 2001-এ প্রথম গেছি, যাই আমি এহরামের কাপড়টা ফাঁকা করি আর সিনাটারে কাবা ঘরের গিলাবেশ কাবা ঘরের সাথে ডাইরেক্ট এরকম লাগাই দিছি। লাগাই আল্লাহরে ডাক দিয়ে বলছি মালিক এই হইল তোমার ঘর, এই হইল আমার সিনা। ভালো করে বুঝলে বন্ধু, নিজের কথা নিজে বললাম, নিজে বলছি আল্লাহ আমি ছিলাম জাহান্নামের আসামি, ঠিক নেবে ঠিক। আমি যদি ইসলাম কবুল না করে দুনিয়া মারা যাইতাম, দুনিয়া দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। আমি সিনাটারে কাবা ঘরে লাগাই বলছি আল্লাহ এই তোমার কাবাই আমার সিনা, আমি জীবনে কল্পনা করি নাই তোমার ঘরে আমার সিনা লাগবে। আজ যখন তুমি আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া টান দিয়া তোমার ঘরের গিলাপ দ্বারা দিয়ে দিছো তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ডানে বামে সামনে পিছে মেহমানরা আলেম ওলামারা যারা বসা আছে, আল্লাহ তুমি আমাদের সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। আপনার হাত উঠেই বলছেন এই মাহফিল টিকে থাকুক। যারা চান আপনার আরেকবার দেখান যে হুজুর আমরা চাই। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, কি বলেন ঠিক নেবে ঠিক। কোনো দলাদলির কথা হয় নাই, হইয়া থাকলে বলেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি পছন্দ করি নাই, কি বলেন, কেউ দলাদলি, কারো বিবৃতি, কারো পাল্টা বিবৃতি, কারো প্রতি হিংসাত্মক, কারো আক্রমণাত্মক। আর কেউ তো মনে করে জানি ইসলাম কায়েম করিয়ে দিয়ে যাইবি, কি বলেন ঠিক নেবে ঠিক। তুমি তো উল্টা পাল্টা কথা বললে ইসলাম কায়েম করিয়ে দিয়ে যাবা, কালকের তো মাদ্রাসা মসজিদের ক্ষতি হয়ে যাইবে, কি বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য আগেই বলছি যে যে মাপের তার কথা সেই মাপের হওয়া উচিত, কি বলেন ঠিক নেবে ঠিক। লিয়াকত আলী আর ছাগলের লেদি এক না কোনোদিন, কি বলেন ঠিক নেবে ঠিক। সুতরাং যে যে মাপের সেই মাপের কথা বলা লাগবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। যারা আপনারা উপস্থিত আছেন কয়েকটা মিনিটের মধ্যে মোনাজাত